নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমি আজকে নিয়ে চলে এসেছি নতুন একটি রান্না, আলুর দম। তো চলুন আলুর দম বানানোর জন্য কি কি উপকরণ লাগছে এবং কেমনভাবে বানাচ্ছি। তো একটা প্রেসার কুকারে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম আলু এবং সামান্য পরিমাণ লবণ, 1 চিমটে হলুদ। সবগুলোকে ভালোভাবে নেড়ে নিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দেব। তো প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে নিলাম। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেলের উপরে তেলটা হালকাভাবে গরম হয়ে এলে তেলের উপরে দিয়ে নিতে হবে গোটা জিরেটাকে আমি হালকা হাতে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। এর উপরে দিয়ে নিচ্ছি একটু দারুচিনি এবং 2 থেকে 3টে লবঙ্গ এবং থেঁতানো এলাচ। তো এলাচটাকে আপনারা গোটাও দিয়ে দিতে পারেন, আমি থেঁতানো করে দিয়েছি। তো সবগুলোকে ভালোভাবে নেড়ে নিয়ে এবার আমি তেলের ওপরে দিয়ে নেব কেটে রাখা পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি। তো পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচিটাকে আমি কড়াইয়ে দিয়ে নিচ্ছি। এই মিশ্রণটিকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে যাতে পেঁয়াজগুলি নরম হয়ে আসে। তো হালকা হাতে একটু নেড়ে নিয়ে এবার আমি পেঁয়াজের ওপরে দিয়ে নেব আদা বাটা ও রসুন বাটা। তো আমি আদা বাটা ও রসুন বাটাটাকে একসঙ্গে মিক্স করে নিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও দিয়ে দিতে পারেন। তো হালকা একটু ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা বেরিয়ে যাচ্ছে। এর ওপরে আমরা দিয়ে নিচ্ছি কেটে রাখা টমেটো কুচিটাকে একটু নেড়ে নিচ্ছি। এর ওপরে দিয়ে নেব 1 চামচ হলুদ গুঁড়োটা দিয়ে হালকা একটু নেড়ে এবং লঙ্কা গুঁড়ো আমি 1 চামচই দিয়েছি, আপনারা চাইলে 2 চামচ ব্যবহার করতে পারেন। সবগুলো মিশ্রণকে হালকা হাতে নেড়ে দিয়ে এবার আমি দিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কা। 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে নিলাম। কাশ্মীরি লঙ্কাটা দিয়ে ভালোভাবে সবজিগুলোকে নেড়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে একটু জল দিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ জল দেওয়ার কারণ হচ্ছে যাতে সবজিগুলো লেগে না যায়। তো হালকা একটু ফুটতে দিয়ে নিলাম এবং একটু সবজি থেকে তেলটা বেরিয়ে এলে এর মাঝে আমি দিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সবগুলো মিশ্রণ করে ভালোভাবে এবার আমি সেদ্ধ করে রাখা আলুটি দিয়ে নিচ্ছি। সেদ্ধ করে রাখা আলুটি মশলার সঙ্গে ভালোভাবে আমি মিক্স করে নেব যাতে মশলাটি আলুর গায়ে গায়ে লেগে যায়। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে সবজিটি। তো এবার আমি যেটা করছি হালকা একটু জল দিয়ে নিচ্ছি। শুকনো শুকনো হয়ে থাকার কারণে কিন্তু আলুর দমটা খেতে ভালো লাগবে না। সামান্য পরিমাণ জল নিয়ে নিয়েছি। এবার জলটাকে আমি ফুটতে দেব। 2 থেকে 5 মিনিট ফুটতে দিতে হবে, তাহলে কি হবে ভালোভাবে আলুর সঙ্গে মশলাটা মিক্স হয়ে যাবে। তো ভালোভাবে আমি আলুটাকে ফুটিয়ে নিয়েছি এবং চাইলে আপনারা আলুগুলোকে ভেঙে নিতে পারেন 2 টুকরো করে। আমার সবজি অলরেডি শেষের দিকে। এর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটি দিয়ে আমি ভালোভাবে সবগুলোকে ভালোভাবে নেড়ে নিয়ে মিক্স করে নিচ্ছি। চলুন এবার সার্ভ করা যাক। আমি একটা বাটিতে সুন্দর করে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। তো আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।